ফ্রি ফায়ারে নতুন আপডেট এসে হয়েছে, আর এই আপডেটে আমরা এখনো পর্যন্ত কোনো গেম প্লে করিনি। বলেন কি? যাই বলি না কেন, এই আপডেটের লবিটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। झूठ बोलो, बार बार झूठ बोलो। আসলে এই লবি চেঞ্জ করাটা আমার কাছে অনেক ভালো লেগেছে, কারণ ওই লবিতে আমাদেরকে ডিব্বার মধ্যে বন্দি করে রাখা হতো, আর এখানে আমরা দাঁড়ালে ট্রেনটা আমাদেরকে পথ দিয়ে অনেক দূরে ফেলে দেয়। এটা অনেক ভালো লেগেছে। ঠিক আছে ভাই, প্লেন কই গেল? এখানে তো দেখতেছি ট্রেন, ট্রেন তাও আবার হাওয়ার উপর দিয়ে উড়তেছে। তো আজ এরা বকবক বাদ দিয়ে পিকের দিকে যাচ্ছি সব এনিমি মেরে পিক দখল করার জন্য। তো যখনই আমরা ল্যান্ড করতেছিলাম, আমি আর এনিমি একই গানের উপর ল্যান্ড করতেছিলাম, আর ওর ল্যান্ডিংটা ভুল হয়, তার কারণে ও মারা খেয়ে যায়। देखा आपने लापरवाही का नतीजा है। তো তাড়াতাড়ি করে এখানে আমি বলটা পাঠাইতেছিলাম যাতে করে কিলটা আমি কনফার্ম করতে পারি, না হয় অন্য কোনো এনিমি এসে কিলটা কনফার্ম করে নিবে।冲冲冲冲冲冲冲冲冲সাহুর। মনে হইতেছে এই টং শহরের নেট নাই, অন্য কোনো এনিমি এসে এটাকে মারার আগে আমার ওকে মারতে হবে। এই এনিমির হাতে তো দেখি ডাবল ভেক্টর, কিন্তু কোনো সমস্যা নাই, এটা হুকুমের মধ্যে পাড়ায় চলবে। গোলটা পিছনে হয়ে গেছে। এই এনিমি ডাবল ভেক্টর দিয়ে কি যাত্রাটাই না দিল, আমার একবারে চাঁদের দেশে পাঠাই দিছে। এই ম্যাচটি একদমই র্যান্ডমলি খেলতেছি। আমার প্রথমে একটা টিমে অ্যাড দেয়, তারপর তারা সাথে সাথে এসটি করে দেয়। আমি ক্যান্সেল করার আগে গেমের ভিতরে ঢুকে পড়ি। র্যান্ডমলি এই ম্যাচটা যেহেতু খেলতেছি, তারা তাদের টিমমেটদের প্রথমে সবগুলাকে রিভাইভ দিয়ে তারপর গিয়ে আমাকে রিভাইভ দিতে গিয়েছে। আরে অবশেষে দুঃখক্রান্ত মন নিয়ে আমরা রিভাইভটা পেয়ে যাই, আর রিভাইভ পাওয়ার সাথে সাথে আমরা নামবো আবারও পিকে নামবো, আবার আমাদের লুট চুট করবো সব করে, তারপর আবার এনিমিদেরকে রাশ করতে যাব। আমরা রাশ করতে যাওয়ার আগে দেখে এনিমি আমাদের উপরে রাশ করে দিয়েছে। এখানে আমি গোয়াল খরচ না করে একটু টিক্স কাটিয়ে বক্সটা পালাইলাম, যাতে করে বক্সটা পিছনে কাভার নিয়ে এনিমিটাকে ড্যামেজ দিতে পারি। এনিমিটাকে ড্যামেজ দিতে গিয়ে এনিমির থেকে বেশি ড্যামেজ আমি খেয়ে ফেলছি, তাই স্পিড ড্রোনটা পালাইলাম, যাতে করে এইচপিও বাড়ে, আবার এনিমিটাকে ড্যামেজও দিতে পারি। আমার টিমমেটগুলো এখানে এনিমির উপরে ফুল রাশ মেরে দিয়েছে। আমি এনিমিদেরকে মারতে যাইনি, কারণ আমার মেন টার্গেট এনিমিদেরকে মারা নয়। আমার মেন টার্গেট এখানে স্টেশন পড়েছে, এই স্টেশনে করে ট্রেনে ওঠা। ট্রেন এসে পড়েছে এবং ট্রেনের দরজাগুলো খুলে গেছে, আর মাত্র উপরে দেখাচ্ছে 5 সেকেন্ড। এই 5 সেকেন্ড পরে আমাদেরকে ট্রেনে ওঠার জন্য দিবে মনে হয়। অবশেষে আমরা ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেন আমাদেরকে নিয়ে এসেছে আবার ওই লবিতে। প্রথমে যে লবি আমাদেরকে দেখায় সব এনিমিদের সাথে, সেখানে। কিন্তু ট্রেনে তো আমি উঠেছিলাম একা, আমার টিমমেটগুলো আমার সাথে আসলো কিভাবে? মনে হয় একটা টিম থেকে যে কোনো একজন ট্রেনে উঠতে পারলে পুরো টিমটাকে ওই ট্রেনে করে উপরে নিয়ে আসে, আর এখানে হবে আমাদের টিমের সাথে অন্য একটা টিমের ভার্সেস, যারা হয়তো অন্য কোনো স্টেশন থেকে উঠেছে আমাদের সাথে ভার্সেস করতে। আমাদের টিমে একজন অলরেডি 2জনকে মেরে ফেলেছে, আর মাত্র 2জনই রয়েছে। আমার অলরেডি 131 হেড লেগেছে, যেটাকে আমি 131 হেড দিয়েছি, এটারেও মেরে ফেলেছে। এখন মাত্র আর একজনই রয়েছে, তাকে মারতে পারলেই হবে। আমার টিমমেটসগুলো আর একটা বাইকটা ছিল, ওইটারেও মেরে দিছে। আমরা ওই স্কোয়াডটাকে ফুল মেরে আবার বারমুডা ম্যাপে পাঠিয়ে দিয়েছি। এখন আমাদেরকে সম্ভবত বারমুডা ম্যাপে আরও পাঠানো হবে। ম্যাপের ভিতরে আমরা সবাই নেমেছিলাম পিকে নামার সাথে সাথে আমার ম্যান একটাকে মেরে ফেলেছে, একটা এনিমি। এখানে একটা এনিমি রয়েছে, এটাকে এমএজি দিয়ে জাপা দিয়ে ডাউন করে ফেলেছি। আমার টিমমেটসের মাথার উপরে লাল বাতি মানে এনিমি আছে, এমএজি দিয়ে তারা অনেকগুলো এনিমি ফাইট করতেছে, তাদের মাঝখানে আমি তাড়াতাড়ি করতেছিলাম, তখন একটা এনিমিকে ডাউন করে দিই, আর এই এনিমিটাকে কিল কনফার্ম করে দিই। এখানে আমি আবারও চেষ্টা করতেছিলাম কোনো এনিমির গায়ে কোনো ড্যামেজ লাগাইতে পারি কিনা, কিন্তু লাগাইতে পারলাম না। আবার আমি সামনের দিকে যাচ্ছি, দেখতেছি কোনো এনিমি আছে কিনা। এই এনিমিটাকে যদি কোনো রকম ড্যামেজ দিতে পারতাম, কিন্তু ড্যামেজ লাগেনি। তো সামনের দিকে যাচ্ছিলাম এই এনিমিটাকে ডাউন করার জন্য, ততক্ষণে আমার 2 নম্বর টিমমেট এটাকে কিল কনফার্ম করে দেয়। এখানে আমাকে একটা এনিমি ফুল ড্যামেজ দিয়ে দেয়, তবুও আমি গোয়াল না ফেলে ওটাকে মারার চেষ্টা করি। বোকামির কারণে এখানে আমি মারা খেয়ে যাই। देखा आपने लापरवाही का नतीजा है। এখানে আমার একটা টিমমেটের স্নাইপিং দেখে আমার অনেক রাগ উঠতেছে, কারণ সে ডাউন একটা পাবলিকের কোনো রকম কিল নিতে পারতেছে না। এই যে তার সামনে একটা পাবলিক ডাউন হয়ে আছে, ওইটাকে কোনো রকম লাগাতে ওর কিল আসতে পারে, তারপর ওর লাগাতে পারে।
ভাই ওর সামনে কতগুলো এনিমি, ও একটা কিছু ড্যামেজ দিতে পারতো। এই যে খালি জায়গায় জুন বেরাজ রয়েছে আর এখানে ফায়ার হয়ে গেছে, এখানে কোনো এনিমি আসছিল ফায়ার যে করছিল, শুধু দেখে ওর খেলা দেখে শুধু রাগ উঠতেছে। 2 নম্বর প্লেয়ারটা অনেক ভালো খেলতেছে, বিএসএস দিয়ে যা ড্যামেজ না দিতেছে। এখানে আরেকটা ডাউন হয়ে আছে, এটারও কিল নিতে পারছে না। আবার সামনে একটা এনিমি আছে, ওইটার শরীরে লাগাইতে পারছে না, একটা ড্যামেজ তো লাগাইতে পারছে না। অবশেষে 200 বুলেট শেষ করে মনে হয় একটা লাগাইছে ওর শরীরে, ড্যামেজ দিছে তো দিছে, আবার হুকুম হয়ে আছে, ওইটাকে মেডিকেট করার সুযোগ দেখে রে বোয়াল ফাটাইবো। বোয়াল 2 নম্বর প্লেয়ারটা অনেক ভালো খেলতেছে, ওইটাকে মেডিকেট করার সুযোগই দিতেছে না, বোয়াল ফাটানো করে আছে। 2 নম্বর প্লেয়ার একের পর এক মিসাইল হামলা করতেছে আর বিএসএস দা ড্যামেজ দিয়ে ডাউন করে গেছে। 2 নম্বর প্লেয়ারটা ভালো খেলছে, অনেক ভালো খেলছে। 1 নম্বরের নাকের সামনে থেকে ওই এনিমিটাকে 2 নম্বর মেরে কিল নিয়ে ফেলেছে, আর ওই 1 নম্বর কিছুই করতে পারছে না। ওই 3 নম্বর শুধু গাড়ি চালাইতেছে, এখন গেছে ফাইট নিতে, আর লাস্ট পাবলিক কেটেছে, এটাকে মারতে পারলে ঘুরে এসে পড়বো। আমার টিমমেট আরও 2 জন এখনো ব্রিজে আছে, আর ও 3 নম্বর একাই ফাইট নিতেছে। ওইটা কই গুলি চালাই, এনিমি বাইরে না আর গুলি চালাই, এখন বেরিয়েছে, এখন মারো। 3 নম্বর টিমমেট যদি এটাকে না মারতে পারতো তাহলে গুলিয়া মিস হয়ে যেত। তো এই ছিল নতুন আপডেটে প্রথম র্যাঙ্ক ম্যাচ খেলার ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ছোট্টখাটো হলেও একটা কমেন্ট করে দিও।